أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার অজস্র শুকর, অনেক বড় দয়া এবং মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে আমরা কিভাবে শান্তিতে বসবাস করতে পারি সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার নিজামটাকেও, দুনিয়ার পরিবেশটাকেও আল্লাহ ওইভাবে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। তো আমরা তো আমাদের দেশ হিসেবে ষড়ঋতুর দেশ জানি, 6 ঋতুর দেশ আমরা এটা বলি। 6 ঋতু তো আছে আমাদের, এর ভেতরে আমরা অনুভব করি যেটা শীত আর গরম, এই দুইটাই বেশি অনুভব করি আমরা। অন্যান্য ঋতুগুলো আমরা সেভাবে অনুভব করতে পারি না সাদা চোখে, ওটা ভাবলে চিন্তা করলে অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। কিন্তু এই শীত এবং গরম যেটা, এটা আমরা টের পাই এবং আল্লাহ আমাদেরকে এই ঋতুগুলো দিয়েছেন আমরা যেন এখানে চিন্তা করি, আমরা যেন এই ঋতুগুলো থেকে শিক্ষা নিতে পারি। সেজন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন, এই ঋতুগুলো দিয়েছেন। আল্লাহ তো এইভাবে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে রাত দিনের আবর্তন, দিন যাচ্ছে, রাত আসছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এই বছরের ভেতরে সূর্য কখনো দক্ষিণ কোণ থেকে উঠে, দক্ষিণ পূর্ব দিক থেকে, কখনো উত্তর পূর্ব দিক থেকে উঠে, মানে এই যে পরিবর্তনগুলো, ক্ষণে ক্ষণে যে পরিবর্তনগুলো ঘটছে, আল্লাহ বলছেন যে এই পরিবর্তনগুলোর ভেতরে ওই সমস্ত মানুষের জন্য শিক্ষা আছে, ওই সমস্ত মানুষের জন্য উপদেশ আছে যারা চিন্তাশীল, যারা সত্যিকার অর্থে কী করে চিন্তা করে, তাদের জন্য এই পরিবর্তনগুলোর ভেতরে কি আছে, শিক্ষা আছে। ঠিক আল্লাহ আমাদেরকে যে গরম দিয়েছেন, ঠান্ডা দিয়েছেন, এই যে একটা ত্বকেই আমাদের, কিন্তু কি হয় আমরা নানানভাবে কি করি, উপলব্ধি করে অনেক কিছু। তো এইগুলোর ভেতরে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছেন। তো ঠিক এই যে শীত এবং গরম, এগুলোর ভেতরেও আল্লাহ কী রেখেছেন, আমাদের জন্য শিক্ষা রেখেছেন, যেন আমরা এই শিক্ষাটা কী করতে পারি, উপলব্ধি করতে পারি। এবং আমরা ঋতুর পরিবর্তনে আমাদের লাইফস্টাইলেও কি আসে, পরিবর্তন আসে, আমাদের জীবনযাপনে পরিবর্তন আসে, আমাদের প্রাত্যহিক রুটিনেও কি আসে, পরিবর্তন আসে। ঠিক আমাদের ইবাদতবন্দিগিতেও পরিবর্তন আনতে হবে কিছুটা, আমাদের ইবাদতবন্দিকেও কী করতে হবে, পরিবর্তন আনতে হবে। এই শীতকালটাকে ইবাদতের বসন্ত বলা হয়। ইবাদতের সুবর্ণ একটা সুযোগ হলো এই শীতকাল। কারণ হলো শীতকালটার দিনগুলো থাকে ছোট, রাতগুলো থাকে অনেক লম্বা, সেই তুলনায় শরীরও কম ক্লান্ত হয় তুলনামূলকভাবে গরমকালের চেয়ে। তো এইখানে ইবাদতের অনেক সুযোগ আছে আমাদের জন্যে। তো এই কথাগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বাড়তি কিছু ইবাদতও আমরা এখানে কি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। প্রথম যেই কথাটা আমাদের, এটা হলো যে শীত এবং এই যে গরম যেটা আছে, এটা কিন্তু জাহান্নামের একটা উত্তাপ। জাহান্নামের শাস্তিটা কিন্তু শুধু গরম আগুনের তাপ এরকম না, জাহান্নামের শাস্তি কিন্তু ঠান্ডারও শাস্তি আছে, ঠান্ডারও কি আছে, শাস্তি আছে জাহান্নামে। তো এই যে জাহান্নাম একটা নিঃশ্বাস ফেলে, জাহান্নাম যখন গরম নিঃশ্বাস ফেলে তখন এটা গরম উত্তাপ, আর যখন ঠান্ডা হয়, ঠান্ডা নিঃশ্বাস ফেলে তখন এটা ঠান্ডা। তো এই যে আধিক্যটা, গরম বা শীতের যে আধিক্য, এগুলো জাহান্নামের উত্তাপ। যখন আমাদের ঠান্ডাটা বেশি পড়ে বা গরমটা বেশি পড়ে, তখন আমাদের চিন্তা করা উচিত যে এই যে ঠান্ডা এবং গরমটা যেটা আমি সহ্য করতে পারছি না, এটা খুবই নিম্নমানের, মানে জাহান্নামের শাস্তির তুলনায় আমরা যে দুনিয়াতে ঠান্ডা গরমটা অনুভব করি, এটা একেবারেই কিছু না, একেবারেই কিছু না এটা। তো জাহান্নামের উত্তাপ বা ঠান্ডাটা অনেক বেশি হবে। এই চিন্তাটা আমার যদি মাথায় আসে যে আমি যখন কনকনে শীতে একবারে হিম হয়ে যাই, জমে যাই, যখন আমার হাত পা এমনিতেই কি হতে থাকে, জমতে থাকে, তখন যদি আমি একটু চিন্তা করি যে এই দুনিয়ার এই ঠান্ডাটাই এই অবস্থা, যদি জাহান্নামে আমার কোনো গুনাহের কারণে যাওয়া লাগে আমার, তখন যদি আল্লাহ ঠান্ডা দিয়ে শাস্তি দেন, তখন কি ভয়াবহ অবস্থাটা হবে। তখন আমার গুনাহ থেকে বের হয়ে আসাটা সহজ হবে আমার জন্যে, গুনাহ থেকে বেঁচে থাকাটা তখন আমার জন্য কি হবে, অনেক বেশি সহজ হবে। তো একজন মুমিন মুসলমান হিসেবে আমার চিন্তাটা থাকবে পরকালীন চিন্তা। আমি আমার প্রত্যেকটা মুহূর্তেই, প্রতিটা ক্ষেত্রেই আমি আমার পরকালীন জীবনটা কেমন হবে ওইটাকে সামনে রেখে জীবনযাপনটা করব। তখন আমার সব কিছু সহজ হবে, তখন আমার সব কিছু কী হবে, সহজ হবে। তো এই জন্য আমি যখন ঠান্ডা গরম অনুভব করি, তখন যদি আমার মাথায় এই চিন্তাটা থাকে যে এই ঠান্ডা গরম এটা জাহান্নামের একটা কি উত্তাপ,
তখন আমার জন্যে দুনিয়ার জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দুনিয়ার এই ফিতনা ফাসাদ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই দুনিয়া তখন আমাকে আর টাচ করবে না, তখন আমি দুনিয়াতে হারায় যাব না, তখন আমি দুনিয়ার পিছনে ছুটব না। যখন আমার মাথায় এই জিনিসটা থাকবে যে ঠান্ডা গরম সব কিছুই কি আল্লাহর পক্ষ থেকে, এবং এইটা কি জাহান্নামের একটা কি সিম্বল, একটা প্রতীক, জাহান্নামের একটা আল্লাহ আমাকে বুঝাচ্ছেন যে এটা জাহান্নামের শাস্তিটা কত ভয়াবহ হবে, তখন দুনিয়ার এই গণ্ডগোল আর ফেসাদে আমি কি হব না, জড়াবো না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রথম যেই এটা থাকবে, এটা থাকবে আমাদের চিন্তায় যে ঠান্ডা এবং গরমের যে ব্যাপারটা, শীতকাল আসছে, আমি যেন এইভাবে চিন্তা করি যে এই শীতের এই যে অবস্থাটা এটা জাহান্নামেও হবে। আমি যদি গুনাহ থেকে বের না হয়ে আসতে পারি, যদি তওবা করতে না পারি আল্লাহর কাছে, যদি আমি দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিই, তাহলে হতে পারে যে এইরকম পরিস্থিতির মুখোমুখি আমাকেও হওয়া লাগতে পারে, আরও ভয়াবহ পরিস্থিতির কি মুখোমুখি আমাকে হতে হবে। তো প্রথম চিন্তায় যেন আমাদের পরিবর্তন আসে। শীত এটা উপভোগের জন্যই শুধু আসে না, শীত এটা শুধু ট্যুর, হ্যাঁ, ভ্রমণের জন্য, ভ্রমণ বিলাসিতার জন্যই শীত আসে না। শীত এই জন্য আসে না যে আমি কি করব, আমার নানান রকমের যেই পোশাক আশাক আছে, নানান রকমের যেই উদযাপন আছে, খেলাধুলা আছে, হ্যাঁ, খাবার দাবারের যেই একটা রসম পড়ে শীত আসলেই আমি শুধু এইটাই করব, এই জন্য শীত না। শীত আমার এগুলো করতে পারি, আমি এগুলোর সুযোগ আছে আমার, যতক্ষণ অপব্যয় না হবে আমার। আমি ব্যাডমিন্টন খেলবো, এটা আমি লাইনটা নিয়ে আসলাম কি থেকে, লাইন মূল তার থেকে নিয়ে আসলাম, কার বিদ্যুৎ আমি ফুরাচ্ছি, আমি টুর্নামেন্ট ছাড়ছি বা এগুলাতে পেট্রোনাইজ করছি, এগুলাতে কি করছি, জমে যাচ্ছি, মজে যাচ্ছি, আমি কারটা খরচ করছি এখানে। এটা তো আমি বিল পে করছি না, কেউ করছে না এখানে যারা খেলছে। তো এই যে কাজগুলো করছি, মজে যাচ্ছি, হ্যাঁ, ভ্রমণ একের পর এক, এই যে এখন ছুটির সময় বাচ্চাদের নানান দিকে ছুটা, কোনো অসুবিধা নেই ঘুরতে ফিরতে, কোনো কি নেই, বাধা নেই, বাকি এটা যেন শরীয়ত পরিপন্থী না হয়। আমার এই বিনোদনটা, আমার এই আয়োজনটা, আমার এই উৎসবটা যেন কি না হয়, এমন কিছু না হয় যেটা কি ইসলাম কোনোভাবেই আমাকে কি করে না, সুযোগ দেয় না, সমর্থন করে না, এমন যেন না হয়। তো শীত আমি আমার সব কাজেই করতে পারবো, বাকি এটা যেন আমি আমার গণ্ডির ভেতরে থেকে করি। আমি একজন মুসলিম হিসেবে কি করতে পারি, কি করতে পারি না, এই চিন্তা থেকে যেন আমি কি করি, আমার কাজগুলো আমি করি। এটা যদি করি ইনশাআল্লাহ এই শীতটাও ইবাদতময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এটা হলো যে ইবাদতের মৌসুম হিসেবে আমাদের এই চিন্তার ইবাদত আছে, চিন্তারও কি আছে, ইবাদত আছে। আমি যদি চিন্তাটা পরিচ্ছন্ন থাকে তাহলে ইনশাআল্লাহ এইগুলো আমাদের জন্য কি হবে, ইবাদত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এই শীতকালটাকে গনিমত বলা হয়, হ্যাঁ, এই শীতকালটাকে গনিমত বলা হয়, মানে অল্প ইবাদতেই অনেক নেকিও পাই আমরা, অল্প ইবাদতে অনেক নেকি পাই। যেরকম ইবাদতগুলো আমাদের হলো যে আমরা শীতকালটা যেহেতু ছোট আছে, দিনগুলো কি হয় ছোট, তো আমরা রোজা রাখতে পারি বেশি করে, রোজা কি করতে পারি, বেশি করে রাখতে পারি। শীতকালে রোজা রাখাটা অনেক বেশি সহজ, শীতকালে রোজা রাখাটা অনেক বেশি কি হয়, সহজ হয়। দিনগুলো খুবই ছোট থাকে, আমি ইচ্ছে করলেই রাখতে পারি। এমনও হয় যে আমাদের কাজের ব্যস্ততার কারণে সারাদিন খেতে পারি না, এমন আমাদের হয় না অনেক সময়, অনেক দিন এমন হয় আমাদের যে কাজের প্রচুর প্রেশার, অনেক ব্যস্ততা, খাওয়া দাওয়ার কথা আমরা ভুলেই যাই একেবারে। তো আমি রোজাটা কেন রাখতে পারবো না? আমার ব্যস্ততার কারণে, আমি যদি আমার পার্থিব সমৃদ্ধির কারণে খাওয়া নাওয়া এগুলা ভুলে যেতে পারি, আমি যদি আমার কর্মব্যস্ততার কারণে দিনকে রাত করে, রাতকে দিন করে ছুটতে পারি, তো কোনো সন্দেহ নাই হালাল উপার্জন এটাও ইবাদত, কিন্তু আমি স্রেফ ইবাদত যেটা, এটা কেন করতে পারবো না? রোজাটা কেন আমি শীতকালে রাখতে পারবো না? আমি তো চাইলেই প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি, আমি তো চাইলেই কি করতে পারি, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আইয়ামে বীজের রোজা যেটা, হ্যাঁ, চাঁদের মাসের 13, 14, 15 তারিখ, এই দিনগুলোতে আমি কি করতে পারি, রোজা রাখতে পারি। এই রোজাগুলো আমরা কি করব, রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা শীতকাল, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত নিয়ে আসে। হ্যাঁ, তো শীতের অন্যতম একটা আমল হলো এটা, একটা হলো চিন্তার আমল যে জান্নাত জাহান্নামের কথা স্মরণে রাখবো আমি, আরেকটা হলো নফল রোজাগুলো রাখার কি করব ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর রাতটা যেহেতু লম্বা হয়, এশার নামাজ কিন্তু আমরা 7টা, সোয়া 7টা, 7:30টার ভেতরেই পড়ে শেষ করে ফেলি। এরপরে কিন্তু লম্বা সময় আমরা জেগেও থাকি, আমাদের কি হয়, জেগে থাকা হয়। ধরেন আমরা কেউ 10টায়, 11টায়, অনেকেই আছে যে আরও রাত করে ঘুমানোর বদ অভ্যাস আছে কারো কারো, যদিও এটা কাজের ক্ষেত্রে হলে ওটা ভিন্ন বিষয়। এমনিতেই জেগে থাকা যেটা, এমনিতেই যেটা জেগে থাকা, এটা স্রেফ বদ অভ্যাস, রাত জেগে থাকাটা। যদিও আমাদের কাছে এটা মনে হয় যে একটা ভালো দিক, আসলে এটা খুবই নিন্দনীয় দিক।
শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে, পরিবারের জন্যে, সন্তানদের জন্য, সবার জন্যে এটা কি একটা মন্দ দিক, রাত জেগে থাকাটা, রাত জেগে নির্ঘুম থাকাটা। তো এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকাতেনও পর্যন্ত, শাস্তিও দিতেন, অনর্থক জেগে থাকাটা। তো রাত যেহেতু আমরা জেগে থাকি, তো আমরা যদি ধরেন আমি 10টার দিকেই শুলাম বা 11টা 12টার দিকে, আমি 2-4 রাকাত নামাজ পড়ে শুই। আমি কি করি, 2-4 রাকাত নামাজ পড়ে তারপর শুই, এটা কিয়ামুল লাইল হয়ে যাবে, তাহাজ্জুদ হয়ে যাবে। আমি যেহেতু রাত এশার নামাজ হয়ে যায় 7:30টার দিকে প্রায়, তো আমি কি করতে পারি, আরও 2-4 রাকাত নামাজ পড়তে পারি, 10টা 11টার দিকে কি করতে পারি, নামাজটা পড়তে পারি। এটা আমার পড়া উচিত। আমাদের এরকম অনেকের জীবনযাপন এরকম আছে না, লাইফস্টাইলটা এমন আছে না আমাদের, যে দিন শেষে আমি যদি সংবাদ না শুনি বা পত্রিকাটা একটু না দেখি তাহলে ঘুম আসে না। এটা খুবই স্বাভাবিক একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে বা দুনিয়ার হাল হাকিকত জানবার জন্যে, এটা কোনো অসুবিধার কিছু না। বাকি বলছি আমি এটা যে এই অভ্যস্ততাটা আমাদের কারো কারো আছে, কিন্তু যে আমাকে সারাদিনে একবার হলেও কী করতে হয়, দেশের আন্তর্জাতিক সংবাদগুলো একটু দেখতে হয়, একটু চোখ বোলাতে হয়, একটু শুনতে হয়। আমার কিছু করণীয় না, তারপরেও আমি কি শুনি, এটা একটা অভ্যাস, আমাদের ভালো লাগা কাজ করে অনেক ক্ষেত্রে। তো আমার অভ্যাসটা যেন এরকম হয়ে যায় যে রাতে আমি যেন কিছু অতিরিক্ত ইবাদত বন্দিগি করি। এই শীতের রাতগুলো যেন এমন হয় যে আমি 2-4 রাকাত নফল না পড়লে, তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ না পড়লে আমার যেন ঘুম না আসে। আমার অবস্থাটা যেন কি আমি এইভাবে তৈরি করে নিতে পারি, এটা আল্লাহর জন্য হওয়া চাই। এবং তাহাজ্জুদটা যদি আমি পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদের যত বড় ধরনেরই সমস্যা থাকুক আমাদের জীবনে যত বড় ধরনেরই সমস্যা থাকুক আমাদের, আল্লাহ তাআলা ওই সমস্যার সমাধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাহাজ্জুদের ভেতর দিয়ে, দোয়া কান্নাকাটির ভেতর দিয়ে। এজন্য আমি যদি যখন শুই, আমি যদি নির্জনে 2-4 রাকাত নামাজ পড়ি, তাহলে এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য, দরজা খুলে দিবে সৌভাগ্যের। আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে দিবে এই তাহাজ্জুদ, এই কান্নাকাটি, এই রুনাজারি ইনশাআল্লাহ। এই জন্য আমরা এই শীতের রাতগুলোতে ইনশাআল্লাহ একটু অভ্যস্ত হই, চেষ্টা করি। আমি প্রতিদিন তো সপ্তাহে 2-4 দিন তো পারবো ইনশাআল্লাহ। আর আমরা নিয়ত করলে এটা হবেই সম্ভব, কারণ আল্লাহ এই শক্তি, সামর্থ্য, যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, বিধায় আল্লাহ আমাদেরকে জুমার নামাজে নিয়ে আসছেন। আমার ভেতরে এই সামর্থ্য আছে, আমাদের প্রত্যেকের ভেতরেই কি আছে, এই যোগ্যতাটুকুন আছে যে আমি চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, চাইলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এসে আদায় করতে পারি। এই জন্যই আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্যই আল্লাহ মুমিন একজন পুরুষের ঔরসে আমাদের জন্ম দিয়েছেন, একজন মুসলমান মায়ের গর্ভে আল্লাহ এজন্যই আমাকে দিয়েছেন যে এই সামর্থ্য, এই যোগ্যতা, এটা আল্লাহ আমার ভেতরে দিয়েই পাঠিয়েছেন যে আমি চাইলেই ভালো কাজ করতে পারবো, আমি চাইলেই কি করতে পারবো, ভালো কাজ করতে পারবো। অলসতার সকল জাল আমি ছিন্ন করতে পারবো, শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা, ধোঁকা, এগুলাকে আমি পরাস্ত করতে পারবো। এই সামর্থ্য দিয়েই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা যদি ইচ্ছে করি ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ এত বড় এক ইবাদত যে একজন মানুষ, ধরেন আমরা এখন জুমা পড়ছি, আমরা যদি আসরের নামাজটা পড়ি, তাহলে এর ভেতরে যতগুলো সগীরা গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দিবেন আমাদের, শুধু নামাজটা পড়ার কারণে। আমি দোয়াও করি নাই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, দোয়া ছাড়াই আল্লাহ কি করবেন, এই সময়ের মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আসর পড়েছি, মাগরিব পড়ি, এর ভেতরে যেই গুনাহগুলো হবে আল্লাহ এগুলো মাফ করে দিবেন, মাগরিবের পর এশা। তো এই ইবাদতটা কেন আমি ছেড়ে দিব, যেখানে আমার গুনাহগুলো আল্লাহ কি করছেন, এমনিতেই মাফ করে দিচ্ছেন। আর আল্লাহ কত দয়ালু, কত রহমান। আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন এইভাবে যে কে আছো আমার কাছে হাত পাতো, আমার কাছে চাও। যে আমরা যদি দিনে গুনাহ করি, আল্লাহ সন্ধ্যায় বলেন, রাতে বলেন যে কে আছো গুনাহ করেছো দিনের বেলায়, আমার কাছে বলো, আমি মাফ করে দিব। রাতে গুনাহ করি, আল্লাহ ডাকতে থাকেন যে কে আছো এরকম, দিনের বেলা ডাকেন যে কে আছো এমন যে রাতে গুনাহ করেছো, তোমরা আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ মাফ করার জন্য তৈরি আল্লাহ তাআলা। তো এই শীতকালটাকে আমরা কি করি, গুনাহ মাফের একটা মাধ্যম হিসেবে, একটা সোপান হিসেবে আমরা গ্রহণ করি। ইনশাআল্লাহ যত বেশি দোয়া করব, তাহাজ্জুদ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ তত বেশি ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপর হলো যে 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম তো অবশ্যই আমরা করব, পাশাপাশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো, যেন আল্লাহ কী করেন, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপর যেই কাজটা করব যে আমরা কোরআন তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাতের নামাজটা তো পড়বই অবশ্যই, কোরআন তিলাওয়াতের চেষ্টা করব, কিছু জিকির আজকার করব, আমরা তসবিহ তাহলিল পড়ব, আমরা প্রতিদিন ইস্তিগফার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিছু হলেও কি করব, আস্তাগফিরুল্লাহ, এটা অল্প সময় হলেও প্রতিদিন কিছু করার কি করব ইনশাআল্লাহ চেষ্টা করব। কোরআন তিলাওয়াত যারা পারি তো আলহামদুলিল্লাহ,
যারা পারি না অবশ্যই শেখার চেষ্টা করব। অবশ্যই কী করতে হবে, আমাকে শিখতে হবে। একজন মুসলমান হিসেবে আমি কোরআন তিলাওয়াত করতে জানি না, আমি যে বয়সেরই হই আমি কোরআন তিলাওয়াত করতে জানি না, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু নাই, এটার চেয়ে কষ্টের আর কিছু নাই পৃথিবীতে, যে আমি কোরআন তিলাওয়াত করতে জানি না। সামনে রমজান আসছে, অবশ্যই আমি কি করব, টার্গেট নিব যে রমজানের আগেই যেন আমি কোরআন কারীম কী করতে পারি, তিলাওয়াত করতে পারি। শীতকাল আছে, রাতটা অনেক লম্বা হয়, আমরা চাইলেই পারি। রাতে তো আমাদের তেমন আর কোনো কাজ থাকে না, প্রায় সবার কাজেই কী হয়, শেষ হয়ে যায়, অফিস আদালত সব কিছুই কী হয়ে যায়, রাতের আগেই শেষ হয়ে যায়। তো আমরা এই শীতের রাতগুলোকে যেন কী করি, কাজে লাগাই। আমি যেন লম্বা সময়টাকে কোরআন তেলাওয়াত শেখার পেছনে কী করতে পারি, ব্যয় করতে পারি, সেই চেষ্টাটা আমাদের সবার থাকা উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এরপর যেটা করব এটা হলো যে শীতকালে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তাআলা নেকি অনেক বেশি বাড়িয়ে দেন। এর ভেতর একটা হলো ভালো করে অজু করা। ভালো করে কি করা, উত্তম রূপে অজু করা। শীতের সময় চামড়া আমাদের ত্বক শুষ্ক হয়, শুকনা থাকে, অনেক সময় খসখসে হয়ে যায়। তো এই সময়ে অজুটা ভালো করে করা চাই। অনেক সময় পা ধুতে গেলে ঠান্ডা বেশি, শীত ফজরের সময় কি হয়, ঠান্ডাটা বেশি লাগে। যাদের গরম পানির ব্যবস্থা আছে তো আলহামদুলিল্লাহ, বাকি কষ্ট হলেও অজুটা ভালো করে করা আল্লাহ অনেক বেশি পছন্দ করেন ওই সমস্ত বান্দাদেরকে যারা কষ্টের সময় অজুটাকে কি করেন, ভালো করে অজুটা করেন। তো অজু করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেন, অজু করলেও আল্লাহ কি করেন, গুনাহ মাফ করে দেন। এমনকি মুখের নিচে যেই গুনাহগুলা, অর্থাৎ ছোট থেকে ছোট গুনাহগুলো আল্লাহ কি করেন, মাফ করে দেন। তো এই জন্য অজুটা যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন সুন্দরভাবে কি করতে পারি, অজুটা করতে পারি শীতকালে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এরপর আল্লাহ আমাদেরকে শীত নিবারণের জন্য অনেক রকমের উপকরণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শীত নিবারণের জন্যে অনেক রকম উপকরণ কী করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরগুজার হওয়া চাই, আল্লাহ তাআলার কী করা চাই, শুকরিয়া আদায় করা চাই। অনেক মানুষ এমন আছেন যাদের শীত নিবারণের কোনো কি নেই, উপকরণ নেই, একটা ভালো কাপড় নেই, শীতের একটা ছাউনি নাই পর্যন্ত, এরকম মানুষও কি আছেন আমাদের সমাজে আছেন। আমরা যেন কি করি, এই দিকটা খেয়াল রাখি যে আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন, আমার সন্তানদেরকে আল্লাহ কত ভালো রেখেছেন, যে তারা শীত নিবারণের নানান রকমের উপকরণ পাচ্ছে তারা। তো এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এজন্য কি করা চাই, শুকরিয়া আদায় করা চাই। যত বেশি শুকরিয়া আদায় করব আল্লাহ আমাদেরকে তত বেশি দান করবেন ইনশাআল্লাহ। এরপর হলো যে শুকরিয়া আদায়ের আরও একটা ধাপ, একটা তো হলো যে মুখে শুকরিয়া আদায় করব, চিন্তায় থাকবে যে আল্লাহ আমাদেরকে কী করেছেন, নানান রকমের শীতের উপকরণ দিয়েছেন। আরেকটা আছে যে শীতটাকে, এই শুকরিয়াটাকে কার্যে পরিণত করা চাই। এটা হলো যে যারা অসহায়, কষ্টে আছে যারা, তাদেরকে শীত বস্ত্র দেয়া চাই। আমাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে, এটা আমাদের প্রত্যেকেরই কি আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এটা আমার সামর্থ্য অনুযায়ী আমি কি করব, দিব। অবশ্যই যেন আমরা দেই, অবশ্যই যেন আমরা কি করি, মানুষকে শীতের পোশাক দেই, শীতের কাপড় দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করে, বস্ত্রহীনকে, যার কাপড় চোপড় নাই, যার শীত নিবারণের, শীত প্রতিরোধের কোনো উপকরণ নাই, তাকে যদি কেউ পোশাক আশাক দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন, অর্থাৎ জান্নাতি পোশাক আল্লাহ তাকে পরিধান করাবেন। তো এই জন্য আমরা যেন এই শীতকালটাকে ইবাদতের মৌসুম হিসেবে, ইবাদতের বসন্তকাল হিসেবে কি করি, গ্রহণ করি। এবং যাদের শীতের কাপড় নাই, অনেক মানুষ এমন আছে, আমরা যদি একটু খেয়াল করি, খুব বেশি দূরে না, আমরা যদি ওই যে আমাদের দুটা রেল স্টেশন আছে না, এইখানেও যদি যাই, গিয়ে দেখবেন যে ফ্লোরে মানুষ একটা পাতলা কম্বল বিছিয়ে শুয়ে আছে। আমরা 2-3 দিন আগেও গিয়েছি, একটা কম্বল বিছিয়ে আর একটা পাতলা কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। শীতটা যখন আরও বেশি কি হবে, কনকনে হবে, আরও বেশি ঠান্ডা পড়বে, তখন তাদের অনেক বেশি কষ্ট হবে। তো এরকম আরও অনেক জায়গা আছে, অনেক মসজিদ আছে আমাদের, তো আলহামদুলিল্লাহ মোটা কার্পেট আছে, মোটা কাপড় আছে। অনেক মসজিদ এমন আছে যেখানে মুসল্লিরা ওই ঠান্ডার ভেতরেই কী করছে, নামাজ পড়ছে। অনেক মাদ্রাসা আছে যেখানে ছোট বাচ্চারা কী করছে, এই ফ্লোরে বসেই কী করছে, পড়াশোনা করছে। তো এই আমি যদি একটু খেয়াল করি, নানানভাবেই আমি কি করতে পারি, এই কাজগুলো করতে পারি। আর এটা কঠিন কোনো কাজ না এবং অনেক ব্যয়বহুল কোনো কাজ না। আমাকে অনেক আনুষ্ঠানিকতা, অনেক আড়ম্বরপূর্ণ আয়োজন করে তারপর দিতে হবে এরকম কিচ্ছু না। আমি একেবারে চুপে চুপে গিয়ে দিয়ে আসতে পারি, কেউ জানবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে হাসরের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকেও আরশের ছায়ার নিচে ছায়া দিবেন আল্লাহ তাআলা, যারা গোপনে দান করে, গোপনে সদকা করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরেক হাদিসে এইভাবে বলেছেন, যখন পাথর
জিজ্ঞেস করা হয়েছে, ফেরেশতারা জিজ্ঞেস করেছেন যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে কিনা। তখন জমিন থরথর করে কাঁপছে। যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাহাড়কে কিলক হিসেবে, পেরেক হিসেবে কি করেছেন, জমিনে প্রথিত করেছেন। তো ফেরেশতারা জিজ্ঞেস করেছে, জমিন থেমে গেছেন না? তো ফেরেশতারা জিজ্ঞেস করেছে, হে আল্লাহ, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কি আরও কোনো সৃষ্টি আছে আপনার? তখন আল্লাহ বলেছেন যে অবশ্যই আছে, যে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, আর লোহা দিয়েই তো পাহাড় কাটা হয়। তো আর জিজ্ঞেস করা হয়েছে যে লোহার চেয়ে শক্তিশালী? আল্লাহ বলেছেন আগুন, আগুন তো লোহাকে কি করে একেবারে গলিয়ে ফেলে। তো জিজ্ঞেস করা হয়েছে যে আগুনের চেয়ে শক্তিশালী? হ্যাঁ অবশ্যই পানি, পানি কি আগুন নিভিয়ে ফেলে। পানির চেয়ে শক্তিশালী বাতাস, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে একবারে উড়িয়ে নিয়ে যায় জলোচ্ছ্বাসের সময়। কত রকমের ভয়াবহ রকমের কি হয়, সিরর আয়লা কত কিছু হয়, পানি সব কিছু তলিয়ে নিয়ে যায়। তো পানির চেয়ে শক্তিশালী? পানির চেয়ে শক্তিশালী হলো আল্লাহর ওই সমস্ত বান্দা যারা গোপনে দান সৎকা করে, গোপনে ইবাদত বন্দিগি করে, গোপনে আল্লাহর কাছে চায়। তাদের শক্তি এই সব কিছুর চেয়েও বেশি। এই শক্তিশালী সব কিছুর চেয়েও কি অনেক বেশি শক্তি হলো একজন মানুষের গোপন আমল, একজন মানুষের গোপন সৎকা। এই গোপন সৎকা, গোপন আমল, এগুলো মানুষের দোয়াকে আল্লাহর কাছে খুব দ্রুত কবুল করায়। আমাদের যত বেশি গোপন আমল থাকবে, গোপন সৎকা থাকবে, আমরা আল্লাহর কাছে দোয়া করলে এটা তত দ্রুত কবুল হবে, তত দোয়া কবুলের আমরা নির্ভার থাকতে পারবো। দোয়া কবুলের ব্যাপারে, দোয়া কবুলের ব্যাপারে আমরা এই ঘটনা তো অনেকবার শুনেছি, অনেকেই শুনেছি, নানানভাবে শুনেছি। যে 3 বন্ধু একবার ঘুরতে গিয়েছেন, তো পাহাড়ের ঢল আসছে, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। তো ঢলে পাথর কি করেছে, পাহাড়ের গুহার মুখ বন্ধ করে দিয়েছে। তো একজন আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমার তো কোনো আমল নাই, একটাই আমল আছে আল্লাহ, আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। আমার সন্তান, আমি রাখাল ছিলাম আল্লাহ, তো রাতের বেলায় পশুগুলোকে একটা জায়গায় রেখে এসে সেভ করে এসে আমি রাতে দুধ নিয়ে আসতাম। ওই দুধ আমি প্রতিদিন আমার মা বাবাকে আগে দিতাম। আমার মা বাবাকে কী করতাম, আগে দিতাম। আমাদের তো হলো যে সব কিছুর পরে মা বাবা, আর ওনাদের ছিল সবার আগে কি, মা বাবা। তো বলছেন যে আমি তো আমার সন্তানদেরকে আগে দিতাম না, দিতাম মা বাবাকে আগে। একদিন এসে দেখি যে মা বাবা ঘুমিয়ে পড়েছেন। তো সন্তানরাও ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে, রাতও হয়ে গেছে অনেক। আমি সন্তানদেরকে ভুলভাল বুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আল্লাহ। সকালে যখন মা বাবা উঠেছে, মা বাবাকে আগে দিয়েছি আল্লাহ, তারপর আমি আমার সন্তানদেরকে দিয়েছি। আল্লাহ, যদি এইটা তোমার পছন্দ হয়ে থাকে, আজকে তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তো পাথরটা একটু সরে গিয়েছে। আরেকজন ছিল, সে বলছে যে আল্লাহ, আমি তো একটা গুনাহের কাজে লিপ্ত হতে গিয়েছিলাম। আমি গুনাহের কাজের জন্য চুক্তিও করেছি, টাকা পয়সাও দিয়েছি। তারপর যখন গুনাহ করতে গিয়েছি, তখন যার সাথে গুনাহ করতে গিয়েছি সে বলেছে আল্লাহকে ভয় করো। আল্লাহ, তখন আমি ফিরে এসেছি, গুনাহে আর লিপ্ত হই নাই আল্লাহ। তো আল্লাহ, এই যে আমি যে ফিরে এসেছি আল্লাহ, এটা তোমার ভয়েই ফিরে আসছিলাম আল্লাহ। এটা অন্য কেউ জানতো না পৃথিবীর, শুধু তোমাকে খুশি করার জন্যই আল্লাহ আমি ফিরে এসেছি। আল্লাহ, এটা যদি আমার পছন্দ হয়, আজকে আমাকে উদ্ধার করো। তো আরেকটু ফাঁকা হয়েছে পাথরটা। আরেকজন বলছে যে হে আল্লাহ, আমার কাছে একজন লোক এসেছিল, শ্রমিক, সে কাজ করতে এসেছিল। কাজের কোনো তাড়ার কারণে কাজের পারিশ্রমিক না নিয়ে সে চলে গিয়েছিল। তার যেই পারিশ্রমিকের টাকাটা ছিল, সে যেটা আমার কাছে পাইতো, এইটাকে আল্লাহ আমি বিনিয়োগ করেছি। এটাকে বিনিয়োগ করে সে অনেক দিন পরে এসেছে। আমি তার জন্য পশু কিনেছি, এই পশু থেকে অনেক পশু হয়েছে, পুরা মাঠ ভরে গিয়েছে পশুতে। যখন সে এসে আমার কাছে অনেক দিন পরে টাকাটা চেয়েছে যে আমার পারিশ্রমিকটা দেন ভাই, তখন আমি বলেছি ওই যে দেখো মাঠে যা আছে সব তোমার। তো ওই লোক বলছিল যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন কেন, আমাকে শুধু পারিশ্রমিকটা দিলেই হবে। তিনি বলছেন যে না, সত্যিই এটাই তোমার পারিশ্রমিক, তোমার পারিশ্রমিকটাকে আমি বিনিয়োগ করেছি, বিনিয়োগের ফলে এই তোমার কি হয়েছে, সব কিছু তোমার হয়েছে। তখন তিনি নিয়ে চলে গিয়েছেন। উনি এটার জন্য থ্যাঙ্কস, ধন্যবাদ, আপনি ভালো মানুষ, একটু প্রশংসা শোনা, এগুলোর কোনো প্রত্যাশা করেন নাই, এগুলোর কোনো আশা করেন নাই। আমরা তো বলি যে লোকটা আনকালচার্ড, আমাকে এত কিছু করে দিলাম, একটা থ্যাঙ্কসও দিল না আমাকে, একটু ধন্যবাদও দিল না, এইভাবেই চলে গেল তারটা নিয়ে এসে। তো এটা তো আমার প্রাপ্য না, আমি তো আমার জাস্ট দায়িত্ব পালন করেছি। তো উনি বলেছেন যে আল্লাহ, এটা তোমাকে খুশি করার জন্য করেছি, তুমি যদি খুশি হও আজকে আমাকে উদ্ধার করো। পাথরটা পুরাপুরি সরে গিয়েছে, তারপর ওনারা উদ্ধার হয়েছেন। তো এই জন্য আমরা চেষ্টা করব গোপনে কি করার জন্য, কিছু আমল করার জন্যে। আমার যেন কিছু জীবনে কিছু গোপন আমল থাকে, যেটা আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানা না। বাইনি ওয়া বাইনাল্লাহ, আমি এবং আমার আল্লাহর মধ্যে যেন কি থাকে, পৃথিবীর কে কী বললো, কে কী ভাবলো, ওইটা আমার দেখার বিষয় না। আমার যেন আমার আল্লাহর সাথে যে একটা সম্পর্ক আছে, একটা গোপন টান যে আল্লাহর প্রতি আমার আছে, একটা প্রগাঢ় বিশ্বাস যে আল্লাহর প্রতি আমার আছে, এটা যেন আমি জানি, এটা যেন কি আমার জানা থাকে। যদি থাকে, পৃথিবীর কোনো বিপর্যয়ই আমাকে পর্যদস্ত করতে পারবে না ইনশাআল্লাহ।
যদি আমার কি থাকে, এই জিনিসটা জানা থাকে যে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, আল্লাহর সাথে একটা গভীর প্রেম ভালোবাসা আমার আছে, একটা নিবেদন আছে আল্লাহর সাথে আমার, এটা যদি আমি উপলব্ধি করতে পারি, আমি জানি, আমার যদি বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর কোনো কিছুই আমাকে কি করতে পারবে না, টলাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করব, এই শীতকাল এই সুযোগটা আমাদেরকে এনে দিয়েছে, আমরা যেন ইনশাআল্লাহ কী করি, চেষ্টা করি, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর যেটা, এটা হলো যে আমাদের ভালো করে ইবাদত বন্দিগির জন্যে সুস্থ থাকাও প্রয়োজন। আমাদের ভালো করে ইবাদত বন্দিগির জন্যে আমাদের কি করা উচিত, সুস্থও থাকা উচিত। এই সুস্থতার জন্যে আমাদের কি করা, নিজেকে পরিপাটি রাখা উচিত। এই শীতকালে অনেক সময় হয়, লম্বা সময় হয়, অনেকের গোসল করার সুযোগ হয় না বা গোসল করে না অনেকেই, এমনটা যেন না হয়। আমি যেন কি সুস্থ থাকার জন্যে যেভাবে আমাকে কি করা উচিত, শরীর চর্চা করা উচিত, শরীরের যত্ন নেওয়া উচিত, আমি যেন কি করতে পারি, সেইভাবে শরীরটাকে যত্ন নিতে পারি, সেই ব্যবস্থাটা আমার করা উচিত। এবং শীতকালে শীত মৌসুমে যেই খাবারগুলো আছে, সেই খাবারগুলো যেন আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াই। আমরা কি করি, এই শাক সবজি যেগুলো শীতে উৎপাদন হয়, এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রত্যেকটা মৌসুমেই দেখবেন বিভিন্ন ধরনের কি হয়, সবজি, শাক, ফলমূল, এগুলো আল্লাহ দিয়েছেন। এক এক মৌসুমে এক একটা হয়। কেন হয়, যে এইগুলোর ভেতরে আমাদের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রেখেছেন। এক এক মৌসুমে এক একটা হওয়ার অন্যতম কারণ এটা, নয়তো সারা বছর ধরেই তো একরকম হইতে পারতো। কিন্তু আল্লাহ কি করেছেন, ভিন্ন প্রত্যেকটা আবহাওয়াতেই, প্রত্যেকটা পরিবেশেই আল্লাহ ভিন্ন ভিন্ন ধরনের কি করেছেন, পরিবেশ উপযোগী, মানুষ উপযোগী এইরকম কি করেছেন, খাদ্য সম্ভার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো আমরা এইগুলার প্রতিও জন্য কী রাখি, খেয়াল রাখি। শুধুমাত্র ফাস্টফুড, বাইরের খাবার, সন্তানদেরকে হেলদি করার জন্যে, নাদুস নুদুস করার জন্য কত কিছু আমরা করি, ওইগুলো যার যার মতো করতে পারেন, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। বাকি আমি যেটা বলছি, যে ইসলাম আমাদেরকে যেই ব্যাপারটা আমাদেরকে শেখায়, এটা হলো যে মৌসুমি যেই ব্যাপারগুলো আছে, এইগুলোর সাথে যেন আমরা আমাদের সন্তানদেরকে পরিচিত করি, এইগুলোর প্রতি যেন আমরা আমাদের সন্তানদেরকে কি করি, পরিচয় করিয়ে দিই, এইগুলো যেন তাদের সামনে পরিবেশন করি আমরা। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আর এখন নানান বিষয় তো আছে সামনে, আমরা গত জুমায়ও আলোচনা করেছি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। তো এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যারা সম্প্রীতি নষ্ট করে, তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। সাম্প্রদায়িক সম্প্রীতি টিকে আছে আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক ভালো আছে। পৃথিবীর অন্য সকল দেশের তুলনায় আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো আছে, কারণ মুসলমানরা এখানে দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। মুসলমানরা এখানে আল্লাহ এবং আল্লাহর নির্দেশগুলো প্রতিপালনের সোচ্চার, সচেষ্ট। এজন্যই সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো আছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, তাদের ব্যাপারে আমাদের উচ্চকিত হওয়া উচিত। এবং আমাদের যারা শাসক আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদেরও এই গোড়ায় হাত দেওয়া উচিত। শুধু ভাষা কথা বলে এগুলো কি হবে না, শেষ হবে না। আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং চূড়ান্ত ফয়সালা করা উচিত। যারা বারবার সম্প্রীতি নষ্ট করছে, তাদের ব্যাপারে কি যথাযথভাবে তাদের বিচার হওয়া উচিত। এবং আরেকটা ব্যাপার যেটা হয়, আমরা নানানভাবে কি হই, মিস ইনফরমেশনের শিকার হই। আমরা নানান রকমের সংবাদ শুনি, এগুলার কোনো ফ্যাক্ট চেক আমাদের থাকে না, আমরা এগুলার যাচাই বাছাই করতে পারি না। অথচ ইসলাম আমাদেরকে এইভাবে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু। যে কেউ একটা কথা বলেছে, আমরা এটা, যেমন আমি একটা সংবাদ শুনেছি, এবং আমি এটা নিজেও দেখেছি সংবাদটা, যে নেত্রকোনায় মন্দিরে হামলা হয়েছে, এরকম একটা সংবাদ কি হয়েছে, নানানভাবে প্রচারিত হয়েছে, আরও আগেও হয়েছে, ইদানিংও হয়েছে। অথচ এটার কোনো ভিত্তি নেই। এখানকার যারা লোকাল আছেন, যারা মুসলিম, তারা বলছেন যে আসলে এরকম কিছু ঘটে নাই, কিন্তু অন্যরা কি করছে, এটা ফলাও করে প্রচার করছে। এই যে অনেক সময় আমরা এইগুলোতে বিভ্রান্ত হই। অথচ আল্লাহ নিষেধ করেছেন, যে কেউ একটা কিছু বললেই তুমি এটাকে বিশ্বাস করবে না, এটাকে প্রচার করবে না। এই যে গুজব তৈরি হয়, এগুলো তো এইভাবেই হয় যে আমরা কোনো রকমের যাচাই বাছাই করি না, যা মন চাচ্ছে, যা শুনছি, যা দেখছি, এইগুলাই কি কোনো রকমের যাচাই বাছাই ছাড়াই প্রচার প্রসার করছি। এইগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এগুলো থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সংযত রাখতে হবে নিজেকে। না হয় কি হয়, নানান রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরে যেটা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একটা কিছু শুনলা আর এটা প্রচার করে ফেললা, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে শোনার পরেই এটা প্রচার প্রসার করতে থাকা, এটা যাচাই বাছাই না করা, একজন মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এটা বলে আমার পার পাওয়ার সুযোগ নাই, আমি তো শুনেছি এজন্য বলেছি না। নবীজি সতর্ক করেছেন, শুনলেই তুমি বলতে পারো না, তোমাকে এটা কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আর সম্প্রীতির অর্থ এইটা না যে আমার ধর্মে যেটা নাই, ধর্মকে গুলিয়ে ফেলা, সব ধর্মকে এক করে ফেলার নাম কি না
সাম্প্রদায়িক সম্প্রীতি না, যে আমার ধর্মে যেটা আছে এখানে কোনো কিছু কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আমার ধর্ম, প্রত্যেকটা আমার ধর্মকে কী করতে হবে, নিজস্ব স্ব জায়গায় রেখে তারপর সম্প্রীতি কী করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের কি রাখতে হবে, সজাগ থাকতে হবে। আমার ধর্মের কোনো কিছুই কী করা যাবে না, কাটছাট করা যাবে না, কোনো কিছুই বাড়িয়ে বলা যাবে না, কোনো কিছুকেই কমানো যাবে না। এইটাকে রেখে তারপর সম্প্রীতি থাকবে আমাদের। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি কি শ্রদ্ধাশীল। এবং ইসলামের অন্যতম যেই শিক্ষাটা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠতার কোনো প্রশ্ন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই হবে জালেম, জালেম যেই হোক, সে তার যা থাকুক, জালেম সে জালেমেই, তাকে সবাই কি করবে, ঠেকাবে, তাকে প্রতিরোধ করবে, সে যেই হোক জালেম। জালেম যেই হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে জালেম সে আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল, আর যে মাজলুম সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী। সে যে কোনো ধর্মের হতে পারে, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো প্রান্তের হতে পারে দেশের। সে যদি মাজলুম হয় তাহলে সে সবচেয়ে বেশি শক্তিশালী, তাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। যদি সে মাজলুম হয়, সে যে কোনো ধর্মের হতে পারে, যদি মাজলুম হয়, আর সে জালেম হলে সে যেই হোক, যত বড়ই হোক আর যত শক্তি ধরেই হোক, তার শিকড় যত গভীরেই থাকুক, যদি সে জালেম হয় অবশ্যই বলতে হবে এটা আমাদের সবার, যে সে জালেম। এটা কি করতে হবে, চুপটি মেরে বসে থাকার কি নেই, কোনো সুযোগ নেই। যে জালেম সে তো জালিমই, তার কোনো কি নেই, রং বর্ণ ধর্ম কিচ্ছু নেই তার, সে জালেম, বাস তার বিচার হওয়া উচিত। আর যে মাজলুম তারও কোনো কি নেই, সে কোন বর্ণের কোন গোত্রের এটা না, সে মাজলুম, তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। জালেম জালেমের মতো তার বিচার হবে, মাজলুম সে মাজলুমের মতো সহযোগিতা পাবে আমাদের সবার পক্ষ থেকে। এইটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা যা বলি, যা করতে চেষ্টা করি, যত রকমের সুযোগ সুবিধা, একজনকে কি করছি আমরা কুণ্ঠাসা করছি, আরেকজনকে উপরে উঠিয়ে দিচ্ছি, এই যে প্রবণতাটা, এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জালেমকে জালেমের মতো বিচার করতে হবে, কাঠগড়ায় দাঁড় করাতে হবে, মাজলুমকে মাজলুমের মতো সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। তাহলেই আমাদের সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইসলাম এই শিক্ষাটাই আমাদেরকে দেয়। ইসলামের মূল শিক্ষাই হলো এটা, বাস জালেমকে জালেমের মতো বিচার করা, মাজলুমকে মাজলুমের মতো সহযোগিতা করা, কোনো জাত পাত বর্ণ গোত্র এগুলা কি না করে, যাচাই বাছাই না করে। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে, কোনোভাবেই যেন আমরা কোনো জালেমের পক্ষপাতী না হই, কোনোভাবেই যেন কোনো জালেমের প্রতি আমাদের ন্যূনতম কোনো দুর্বলতা না থাকে, কোনোভাবেই কোনো জালেমকে যেন আমরা আশ্রয় প্রশ্রয় না দিই, কোনোভাবেই যেন কোনো জালেমকে আমরা আশকারা না দিই। যদি দেই, আমি ওই জালেমের সহযোগী হব এবং আল্লাহ আমার বিচার করবেন, ওই জালেমকে যেভাবে বিচার করবেন। আমার কোনো কথার দ্বারা যদি কোনো জালেম শক্তি পায়, আমার কোনো আচরণের দ্বারা যদি কোনো জালেম শক্তি পায়, আমার কোনো রিপোর্টিংয়ের দ্বারা যদি কোনো জালেম শক্তি পায়, আমার কোনো তথ্য সন্ত্রাসের কারণে কোনো জালেমের ভিত যদি তৈরি হয়, তাহলে আল্লাহ অবশ্যই আমাকে সেভাবেই শাস্তি দিবেন যেভাবে জালেমদেরকে শাস্তি দেন। আর আমার কোনো কথার কারণে, আমার কোনো উচ্চারণের কারণে, আমার কোনো আচরণের কারণে মজলুম যদি আরও নিপীড়িত হয়, মজলুম যদি সহযোগিতা না পাই, মজলুমের পাশে যদি আমি দাঁড়াতে না পারি, তাহলে আমি স্রেফ জালিম, আর কিচ্ছু না। আমিও কি একজন উৎপীড়ক, একজন নির্যাতক, আমিও একজন কি মানুষকে উৎপীড়নকারী। এই জন্য আমাকে সুন্দরভাবে বুঝে নিতে হবে যে ইসলাম আমাকে কি শিখিয়েছে, ইসলাম আমাকে কোন পথে থাকার নির্দেশনা দিয়েছে, ইসলাম আমাকে কিভাবে গাইডলাইন করে, এটা আমাকে পরিষ্কারভাবে জানতে হবে। যেহেতু আমি একজন মুসলিম হিসেবে কি করছি, জীবনযাপন করছি, একজন মুসলিম নাগরিক হিসেবে আমি যেন আমার একজন মুসলিমের নাগরিক অধিকারগুলো, সাংবিধানিক অধিকারগুলো যেন আমি সমুন্নত রাখতে পারি, এবং এইগুলোর ব্যাপারে যেন আদায়ের ব্যাপারে যেন আমি সোচ্চার হতে পারি। আমি যেন গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে না দিই, যে যা বলছে, যা শুনছি, এগুলাতেই যেন আমি কি না হই, তলিয়ে না যাই, নিজেকে ডুবিয়ে না ফেলি। আমাকে একজন মুসলিম হিসেবে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে, কারণ একজন মুসলিম কোনোভাবেই জালেম হতে পারে না, এবং মুসলিম যদি মাজলুম হয়, এইটার বদলা নেওয়ার অধিকার তার আছে, এবং এই বদলাটা অবশ্যই কি করতে হবে, আমাকে আইনানুগভাবে নিতে হবে। আল্লাহ যেন জালেমদেরকে ধ্বংস করে দেন এবং মাজলুমদেরকে যেন আমাদের সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করেন। কোনো অবস্থাতেই আমরা যেন জালেমের সহযোগী না হই, আল্লাহ যেন সেই তৌফিক আর সেই বুঝ আমাদেরকে দান করেন। সবশেষ কথা যেটা, শীত মৌসুম, ইবাদতের মৌসুম, আমরা যেন শীতকালটাকে ইবাদতময় করে তুলতে পারি, আমরা যেন দীর্ঘ সময় নামাজ পড়তে পারি, দিনগুলো ছোট হওয়ার কারণে যেন আমরা রোজা রাখতে পারি, কিছু জিকির আজকার তসবিহ তাহলিল কুরআন তিলাওয়াত যেন আমাদের হয়। সেই সাথে
আমরা যেন নিজেদের সুস্থতার ব্যাপারেও কি থাকি, সজাগ থাকি, আর শীতার্ত মানুষের পাশে যেন আমরা দাঁড়াই। আমরা যেন শীতার্ত মানুষের পাশে অন্তত আমরা যদি প্রত্যেকেই প্রতিজ্ঞা করি যে আমার সামর্থ্য অনুযায়ী তো আমরা সবাই করব, অন্তত একজনকে হলেও আমি শীত বস্ত্র দেবো এবার। এই প্রতিজ্ঞাটা আমরা সবাই করতে পারি না ইনশাআল্লাহ? আমি যদি শীত বস্ত্র দেই, কাপড় পরাই কাউকে, আল্লাহ জান্নাতে আমাকে পোশাক পরাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।